ফাহমিদুল হক আপনি লিখেছেন, মোবাইলে কথা বলার সময় অপর ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করার বিধান কি? দেখুন, কারোর সাথে যখন আমরা কথা বলি তখন সেই কথাটি আমাদের কাছে আমানত হিসেবে থাকে। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু আল-হাদিস সুম্মা আলতাফাতা ফাহিয়া আমানাহ। কোনো ব্যক্তি যখন আপনার সাথে কোনো কথা বলে এরপরে তিনি যদি সেখান থেকে চলে যান বা অন্য মনস্ক হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি যে কথা বলেছেন সেটি আপনার কাছে আমানত হয়ে আছে। আপনি তার কথা, বিশেষ করে যদি কথাটি এমন হয় যে কথাটি তিনি আপনাকে একান্তে বলতে চেয়েছেন বা অন্যদের কাছে হয়তো তিনি বলবেন না বা অন্যরা জানুক সেটা হয়তো তিনি চাইবেন না, বা অন্যদেরকে বললে তিনি হাও প্রতিপন্ন হতে পারেন, ছোট হতে পারেন, তারা সেই কথা আসলে অন্যদের কাছে বলার কোনো সুযোগ নেই। এই একটি হাদিসের কারণে আমরা বহু মানুষ পাকড়াও হয়ে যাব। আমরা কথা বলতে গেলে এই বিষয়গুলোকে আসলে এত ডিপলি দেখি না, এত গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করি না, যার কারণেই কতজনের সাথে কথা হয় সেটা অন্যদেরকে আমরা বলে বেড়াচ্ছি। এটা অনুচিত কাজ। এটা অফলাইনে যেভাবে আমরা করলে অনুচিত কাজ হবে, অর্থাৎ আমি শুনেছি এবং আরেকজনের কাছে বলে বেড়ালাম, সেটা যেরকম অন্যায় হবে তার অনুমতি ছাড়া, বিশেষ করে এই ধরনের বিষয় যেগুলো তিনি প্রকাশ চান না, সেটা যেরকম অনুচিত এবং আমানতের খেয়ানত, ঠিক একইভাবে মোবাইলে যদি কেউ কথা বলেন তার অগোচরে আপনি রেকর্ড করে রাখবেন। রেকর্ড করার মানেই হলো আপনি অন্য কাউকে শোনাবেন বা অন্য কারোর কাছে সেটা যেতে পারে, বেহাত হতে পারে, সেই সম্ভাবনার দুয়ারকে উন্মুক্ত করা। এই জন্য তার অনুমতি ছাড়া এই কাজটি কিন্তু জায়েজ নয়। আপনি নিজে যদি বোঝার জন্য রেকর্ড করেন যে আমি শুধুমাত্র রেকর্ড করেছি, পরবর্তীতে আবার ভালো করে শুনবো, শোনা হয়ে গেলে আমি ডিলিট করে ফেলবো, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি রেকর্ড করে রেখেছেন, ধারণ করেছেন, আপনি সুযোগ পেলে এই রেকর্ড আপনি ফ্ল্যাশ করবেন, আজকাল যে স্ক্রিনশট আপনার ইনবক্সের একে অন্যটা আমরা শেয়ার করে থাকি, এগুলো অত্যন্ত গর্হিত একটি বিষয়। এমনকি কেউ যদি অন্যায়ও করেন, সে অন্যায় যদি একান্ত দুজনের মধ্যকার হয়, সেটা প্রকাশ করে অন্যদের কাছে তাকে হেয় করা, এটা উচিত নয়, জায়েজ নয়। এ বিষয়ে দারুল দেওবন্দের ফতোয়াও রয়েছে স্পষ্টভাবে যে কল রেকর্ড করা এটা অন্যের হক, বিধায় এটা জায়েজ নাই, বিশেষ করে যখন এমন কিছু থাকে যে কথাগুলো তিনি গোপন করতে চাইছেন। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় কোনো মানুষ বিপদে পড়লে বা কোনো মামলায় ফেসে গেলে বা পলিটিক্যাল কোনো ইস্যুতে বা যে কোনো ইস্যুতে তিনি যখন একটু ফেসে যান, তখন তার কল রেকর্ড ফাঁস করা হয়। অত্যন্ত নোংরা একটি আপনার বিষয়, এবং এই বিষয়টিকে আমরা অনেক সময় এনজয় করি, আমরা অনেক সময় এটাকে উপভোগ করি। এটাও আরেক অসুস্থতা চিন্তার দিক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষের প্রাইভেসির বিষয়টাকে ইসলাম এত গুরুত্বের সাথে দেখেছে যে আজকের সভ্য সমাজ সেটা কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন।